হযরত ফাতেমা কাঁদতেছেন, আজরাইল আসছে, মালাকুল মউত আসছে, দরজায় এসে ডাকতেছে। নবীজি বললেন, মা দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন, দিয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? বললেন, আমি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কান্না শুরু করলেন। নবীজি বললেন, মা কাঁদো না। নবীজি ফাতেমার কানটা নবীজির ঠোঁট মুবারকের কাছে নিয়ে নবীজি বললেন, মা তুমি কাঁদো না। মারে আমি আজকে বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পরে সর্বপ্রথম আলমে আরওয়াহ অর্থাৎ কবরের জগতে আলমে বরজখের জগতে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কার সাথে সাক্ষাৎ হবে? হযরতে ফাতেমাতুজ জাহরা। ফাতেমা তো ওই ফাতেমা যেই ফাতেমাকে নবীজি বলছেন আলীর কাছে তুলে দেওয়ার সময়, আলী রে, আমার ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা, ফাতেমা কিন্তু আমার কলিজার অংশ। ফাতেমার যদি কষ্ট হয় আমি নবী কিন্তু কষ্ট পাবো। সুবহানাল্লাহ। আমি নবী কিন্তু কি পাবো? কষ্ট পাবো। অথচ আলী ছিল এমন গরিব, আলীর একটা নিজস্ব ঘরও ছিল না, একটা ভিটের জায়গাও ছিল না। ছিল? বলেন ছিল? হযরত আলীর একটা ভিটির জায়গাও ছিল না। নবীজির ঘরে থাকতেন, নবীজির ঘরে খাইতেন, নবীজির ঘরে খাবার হইলে খাইতেন, না হয় আলী পেটে পাথর বাঁধতেন। সুবহানাল্লাহ। এই ছিল আলী। নবীজির মেয়ে ফাতেমার বিয়ে, চতুর্দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ পাত্রের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। নবীজি পাত্তা দেয় না, নবীজি পাত্তা দেয় না। হঠাৎ একদিন হযরত সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন হযরত আলীকে। ডাইকা নিয়ে বললেন, আলী, ফাতেমার জন্য তো অনেক বিয়ের প্রস্তাব আইতেছে, বড় বড় শ্রেষ্ঠ দামি পাত্রের বিয়ের প্রস্তাব, নবী তো পাত্তা দেয় না। আমরা বলছিলাম তুমি হচ্ছে কাজ করো। আলী বলেন, কি? তুমি যাইয়া নবীজির কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আলী কয়, এটা কি কইলেন? এটা তো এমন মনে হইতেছে যেন মাটিতে বৈশা চাঁদ ছোঁয়ার মতো, ঠিক কিনা? মাটিতে বৈশা চাঁদ ছোঁয়ার আশা করা। কি বললেন এটা কি সম্ভব? নবীজির বিয়ের প্রস্তাব আমার জন্য কিভাবে দেই? আমি তো নবীর ঘরেই থাকি, নবীর ঘরে খানা হইলে খাই, না হইলে আমি উপাস থাকি। আমি আবার বিয়ের প্রস্তাব নিয়ে যাবো কি করে? এটা কি গ্রহণ করবে? সিদ্দিক আকবর বললেন, তুমি যাও না, তুমি যাও। পাঠাইলেন। হযরত আলী তো ভয়ে যাইতেছে। এক কায়েক সামনে বারে, দুই কায়েক পিছিয়ে যায় ভয়ে। এইভাবে যাইতে নবীজির হুজরা মুবারকের পাশে গেলেন। যাইয়া দেখেন আমার নবীজি নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। নবীজি কি পড়ছেন? নবীজি নামাজ পড়তেছেন। এমন সময় হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহা নবীজি এক পার্শ্বে বসে আছেন। এমন সময় নবীজি সালাম ফিরাইলেন। নবীজি সালাম ফিরাইয়াম ঠিক বলে, আলী রে, আলী কেনে আসছো তুমি? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এমনি আপনাকে দেখার জন্য আসছি, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি, আর কোনো কিছু না। কি আসলে কি কথাটা সঠিক? আমার নবীজি মুচকি হাসলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি মুচকি হেসে বললেন, আলী রে, সত্য করে বলো তুমি কেন আসছো? তুমি কেন আসছো? আবার হযরতে আলী কয়, নবীজি গো, আমি কোনো কিছুর জন্য আসি নাই, শুধুমাত্র আপনাকে দেখার জন্য আসছি। এবার আমার নবীজি মুচকি হাসি দিয়া বললেন, আলী রে, তুমি কি আমার মেয়ে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসো নাই? সুবহানাল্লাহ। তুমি কি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসো নাই? হযরত আলী কত বড় জ্ঞানী! আলী সম্পর্কে তো নবীজি বলছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা। আমার নবীজি বলছেন, আমি নবী হইলাম ইলমের শহর, আর এই শহরের মেইন গেট, মেইন দরজার নাম হলো আলী। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইলম সারা পৃথিবীতে বন্টন হবে, এই দরজার নাম আলী। অর্থাৎ আলীর মাধ্যমে আমি নবীর ইলম তামাম দুনিয়ায় ছড়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় শিক্ষিত হযরত আলী!
এবার হযরত আলী জবাবটা এইভাবে দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ, জি আমি বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। এই কথা বলে নাই। হযরত আলী বলেন, নবীজি গো, আলী যদি আপনার মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আপনি নবীর দরবারে গ্রহণ হবেনি, ফাতেমা গ্রহণ করবেনি। সুবহানাল্লাহ। জবাব দেখছেন? কৌশলের জবাব, বিজ্ঞ জবাব, জ্ঞানের জবাব, মহাজ্ঞানের জবাব। এবার আমার নবীজি বললেন, আলী রে, ও আলী, আমি নবী তো আগে থেকে অপেক্ষায় ছিলাম, তুই আলী কখন আমার ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবি। সুবহানাল্লাহ। আমি তো অপেক্ষায় ছিলাম রে আলী, এখন আমি তো রাজি, আমি তো অপেক্ষায় ছিলাম, তুই বস, আমি আমার ফাতেমারে জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন। ফাতেমা নীরব থেকে বাবার কথাকে প্রাধান্য দিয়ে দিলেন, রাজিনামা দিয়ে দিলেন। নবীজি এসে বললেন, আলী রে, তোর কপাল ভালো রে, তোর ভাগ্য ভালো, আমার ফাতেমাও রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাজি হয়ে গেছে। হযরত আলী বলেন, নবী গো, ফাতেমা কি আমার ঘরে আমার কাছে যায় থাকতে পারবে? আমার না ঘর নাই। সুবহানাল্লাহ। আমার না ঘর নাই নবীজি, আমি না কিছু খানা দিয়ে কোনো খানা দিতে পারবো না, আমি না পরনের পোশাক দিতে পারবো না। ফাতেমা কি পারবে কষ্ট করতে? নবীজি বললেন, পারবে রে আলী। ফাতেমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন কষ্ট করার জন্যে। সুবহানাল্লাহ। ফাতেমাকে, সেই ফাতেমাকে হযরত আলীর হাতে তুলে দিলেন, বিয়ে দিয়ে দিলেন নবীজি। হযরত আলী থাকার জায়গা নাই। আমরা তো মেয়ে বিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বেশি টাকা কামাই করে যেই ফুলা, ওই ফুলারে চাই, ঠিক কিনা কোন? যেই ছেলেটা বেশি টাকা কামাই করে ওইটাই পছন্দ হয়। টাকা কম হইলে ছেলে কোথায় থাকে? ইতালি। কোথায় থাকে? কানাডা। কোথায় থাকে? জাপান। কোথায় থাকে? ইউএসএ। কোথায় থাকে? মালদ্বীপে। কোন বেতন কম। কেন কি কম? বেতন কম। ইতালি। ওকে, বলো আসতে, ঠিক আছে, টাকা কামাই করে। এবার টাকা যদি শুকরের মাংস বিক্রি করে আনে, আনো, অসুবিধা নাই। চুরি করে আনে, আনো, অসুবিধা নাই। বিদেশে আরেকজনের দোকান লুটে পুটে খেয়ে আনে, আনো, অসুবিধা নাই। টাকার মালিক হইলেই হবে, বিয়ে দিয়ে দেব। ঠিক কিনা বলেন? এজন্য বিয়ে দেওয়ার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাত্র টাকা দেখে নয়। নবীজি বলছেন সর্বপ্রথম যেটা দেখবেন আপনি, সেটা দেখবেন ছেলের মধ্যে দ্বীন আছে কিনা, ইসলাম আছে কিনা, ছেলেটা নামাজি কিনা, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। যদি তার ভিতরে খোদাভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, সে হারাম ইনকাম করবে না, হারাম কামাই করবে না, সে হালাল কামাই করবে। আর হালাল 1 টাকার মধ্যে 1000 টাকার, লক্ষ টাকার বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। হালাল টাকার ভিতরে বরকত দেন আল্লাহ। হযরতে ফাতেমাকে আলীর হাতে তুলে দিলেন। আলীর সংসারে কোনো সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, রাজত্ব ছিল না, রাজকীয় কোনো পরিবেশ ছিল না, কিন্তু তার সংসারটার ভিতরে আল্লাহর রহমত দিয়ে, বরকত দিয়ে, ফজিলত দিয়ে, শান্তি দিয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। হযরত আলী এবং ফাতেমার মধ্যে কোনোদিন কটুবাক্য হয় নাই, ঝগড়া হয় নাই। স্বামীকে স্ত্রী, স্বামীর হক স্ত্রী আদায় করতেন, স্ত্রীর হক স্বামী আদায় করতেন। হযরত ফাতেমা বলেছেন, আমি এবং আমার স্বামীর ঘরটা আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের কি টুকরা। গরিব ছিলেন, কিন্তু সম্পদের দিক দিয়ে গরিব ছিলেন, কিন্তু দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ ধনীর নাম হযরতে ফাতেমা, হযরতে আলী। ঠিক কিনা বলেন? হযরতে ফাতেমা, ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নারীদের সর্দারিনী বানিয়ে দিয়েছেন। হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। হযরতে আলীকে আল্লাহ পাক আসাদুল্লাহিল গালিব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেরে খুদা। এজন্য আমরা সকল কিছুর মালিক যিনি, লালন পালন করেন যিনি, ভয় করব তাকে। ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহকে। সে আল্লাহকে আমরা ভয় করব, যে আল্লাহ আমাদের লালন পালন করেন, আমাদের রিজিকের দায়িত্ব যার হাতে, আমাদের শান্তি অশান্তির দায়িত্ব যার হাতে, যিনি একজন থেকে সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই আল্লাহকে ভয় করে প্রাচুর্যের দিকে নজর না দেওয়ার
ধন সম্পদের দিকে নজর না দিয়ে পরকালের দিকে নজর রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত